আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব মণ্ডলী তোমরা জমিন থেকে ভক্ষণ করো হালালান তাইয়্যিবা, পবিত্র রুজি এবং কি রুজি, হালাল রুজি। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্থ সম্পদ দিয়েছে এগুলো হালাল। যখন আপনি সাদাকা বের করবেন না, জাকাত বের করবেন না, তখন এগুলো তাইয়্যিব, পবিত্র না, তখন আপনার জন্য এই সম্পদ হারাম। আজকে ইবাদতের জগতে প্রত্যেকটি ইবাদতকে মূল্যায়ন করা হলেও একমাত্র অপদস্থ করা হয় জাকাতকে। অথচ জাকাত ইসলামী শরীয়তের 3 নম্বর স্তম্ভ। আজকে জাকাত না দিয়ে মানুষ হজ করছে, আজকে জাকাত বের না করে মানুষ উমরা করছে, আজকে সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, অথচ জাকাত আদায় করছে না। সবচেয়ে অপদস্থ হচ্ছে এই একটি ইবাদত, সেটা হচ্ছে জাকাত, যার উপরে সবচেয়ে মানুষ বেশি জুলুম করে। আর এই ইবাদতটা হচ্ছে একটা মাজলুম ইবাদত। আজকে আপনার সম্পদ আছে, আপনি জাকাত বের করছেন না কেন? আপনার সম্পদ থাকার পর জাকাত বের না করেন, আপনার ওই সম্পদ যেমন হালাল ছিল তেমনই হারাম হয়ে যাবে। আপনাকে যদি আমি প্রশ্ন করি গরুর গোশত হালাল না হারাম, আপনি বলবেন হালাল। গরু যদি মরে যায় তাহলে কি হবে? তখন তাইয়্যিব না, পবিত্র না, ওটা হারাম হয়ে যাবে। আপনার 18 মণ 30 কেজি শস্য হয়েছে, এটা আপনার জন্য হালাল। যখন আপনি এখান থেকে 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ জাকাত বের না করবেন, তখন আপনার জন্য 18 মণ 30 কেজি শস্য হারাম। তা আপনি ওই হারাম খেয়ে জাকাতকে ফাঁকি দিয়ে নিজের অর্থ সম্পদ বাড়িয়ে আপনি হজ করছেন, তাহলে আপনার ওই হজ কোথায় কাজ দিবে? আল্লাহ তো বলছেন, আল্লাহ রাসূল বলছেন, একজন ব্যক্তি বিপদে পড়েছে, পরে তিনি হাত তুলে দোয়া করছেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, কিন্তু মাতামুল হারামন ও মালবাসুল হারামন ও মাশরাবুল হারামন ও গুজ্জাবিল হারামে। সে যে পানি ভক্ষণ করছে সেই পানি তার জন্য হারাম, যে খাদ্য ভক্ষণ করছে সেই খাদ্য তার জন্য হারাম, যে পোশাক তার গায়ে ছিল সেই পোশাক তার জন্য হারাম। এইভাবে তিনি দোয়া করছে আল্লাহর নিকটে, পানি হারাম নিয়ে, খাদ্য হারাম নিয়ে, পোশাক হারাম নিয়ে। এই ব্যক্তির দোয়া আল্লাহ যেভাবে ফিরিয়ে দিয়েছে, ঠিক তেমনইভাবে আপনার সম্পদের জাকাত বের না করা পর্যন্ত আপনার ওই সম্পদ দিয়ে যদি আপনি 36 বার হজ করেন, আপনার হজকে আল্লাহ ওইভাবে ফিরিয়ে দিবে। অতএব আপনাকে আগে জাকাত বের করতে হবে। জাকাত বের করার পরে আপনার অবশিষ্ট সম্পদের মাধ্যমে আপনাকে হজ করতে হবে, উমরা করতে হবে। জাকাত বের করবেন কিভাবে? যেই দিন আপনার ফসল বাড়িতে আসবে সেই দিন যদি সেচা পানিতে হয় তাহলে হবে 20 ভাগের 1 ভাগ, আর যদি আপনার আল্লাহর পানিতে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ ফসলের ওসর বের করতে হবে। যদি না করেন আপনার সমূলে সম্পদ হারাম হয়ে যাবে। আপনার নিকটে 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপ্য আছে, আপনি সেখানে নিসাব পরিমাণ হওয়ার পরে আপনি হিসাব লাগাবেন শতকরা 2.5 টাকা, 2.5 টাকা, শতকরা 2.5 টাকা হিসাব বের করে আপনাকে জাকাত বের করতে হবে। একে তো আপনি জাকাত ফাঁকি দিচ্ছেন, দুইতে আপনি কি করছেন? জাকাত দিতে হবে টাকা দিয়ে, আপনি এখানেও ফাঁকিবাজি করে আপনি কি করছেন? কাপড় কিনে মানুষকে দিচ্ছেন, হবে না। জাকাত বের করতে হবে টাকা দিয়ে, অর্থ দিয়ে, আর ফিতরা বের করতে হয় খাদ্যদ্রব্য দিয়ে। অতএব উদাত্ত আহ্বান, সময় যেহেতু শেষ, আপনাদের সম্পদ পবিত্র করার জন্য, আপনাদের সম্পদকে আপনার জন্য উপযুক্ত করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা নেশাব পরিমাণ সম্পদ হওয়ার পরে আগে জাকাত বের করতে হবে। যদি জাকাত বের না করেন তাহলে আপনার হালাল সম্পদ হারাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রামাজান শিক্ষা দিয়েছে অন্তরের নফসের সাদাকা দেওয়া। অনুরূপভাবে ওই শিক্ষা নিয়ে আমাদের বাকি 11টি মাস আমাদের অর্থকে পবিত্র করার জন্য জাকাতের ব্যবস্থা আমাদেরকে তৎপর হতে হবে। যদি না হয় তাহলে আমাদের সিয়াম, আমাদের সলাত, আমাদের হজ, আমাদের যাবতীয় ইবাদত বিফলে চলে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষ আর কথা বলাচ্ছি না, সর্বোপরি যে কথাটি বলা